আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে এমন একজন নবীর নাম নিয়ে আসছি যে এক নজরে আল কুরআনুল মাজিদে ইয়াকুব আলাইহিসসালামের নাম কত জায়গায় এসেছে এবং কতবার এসেছে, কোন সূরায় কতবার এসেছে, সেই বিষয়টা নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ তোমাদের মমতার বস্তু আল্লাহর পথে ব্যয় করো। সূরা আল ইমরান আয়াত নাম্বার 92। ইব্রাহিম আলাইহিসসালাম শ্রেষ্ঠ দৃষ্টান্ত রেখেছিলেন প্রাণ প্রিয় পুত্রকে আল্লাহর নামে কুরবানি করে। আর একটা যেটা কথা, সেটা আপনি বুঝতে পারছেন যে আল্লাহর পুরস্কার লাভ করতে চাই আত্মত্যাগ, দুর্জয়, সাহস এবং ন্যায়ের পথে অবিচল থাকা। আল্লাহর ইচ্ছাকে স্বাগত জানিয়ে স্বেচ্ছায় কুরবানি বরণ করে হযরত ইসমাইল আলাইহিসসালামকে প্রমাণ করে রেখেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবারে আপনার সামনে যে কথাটা তুলে ধরেছিলাম, কথাটি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম কুরআনুল কারিমে তিনাকে কত জায়গায় স্মরণ করা হয়েছে বা তিনার কথা কত জায়গায় টানা হয়েছে বা তিনি কতবার আল কুরআনুল মাজিদে কোন কোন সূরায় কতবার জায়গা পেয়েছেন। ইয়াকুব আলাইহিসসালাম সর্বমোট 16 জায়গায় আল কুরআনুল কারিমে স্থান পেয়েছেন। বাকারাতে 132 নম্বর আয়াতে, সূরা আল বাকারা আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সূরাতে এসেছে 132 নম্বর আয়াতে, 133 নম্বর আয়াতে, 136 নম্বর আয়াতে আর 140 নম্বর আয়াতে। তাহলে বুঝতে পারলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বাকারা যে সূরা, সেই সূরাতে এসেছে মোট 4 জায়গায়। এরপরে আসুন আনাম, সূরা আনামে এসেছে 84 নম্বর আয়াতে। এরপরে আসুন হুদ সূরা, সেখানে এসেছে একবার 71 নম্বর আয়াতে। এরপরে এসেছে ইউসুফ সূরাতে এসেছে 4 জায়গায়। তাহলে সেই 4 জায়গাটা কোন কোন আয়াতে? 6 নম্বর আয়াতে, 38 নম্বর আয়াতে আর 68 নম্বর আয়াতে। এরপরে এসছে মারিয়াম যে সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন, সেই জায়গায় 4 আর 49 নম্বর আয়াতে এসেছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সম্বন্ধে। এরপরে হচ্ছে আলী ইমরান, এখানে এসেছে 84 নম্বর আয়াতে। তারপরে আসুন নিসা, 163 নম্বর আয়াতে এসেছে একবার। এরপরে আসুন আম্বিয়াতে এসেছে মোটে একবার, যে আয়াত সংখ্যা হচ্ছে 72। আনকাবুত, এখানে এসেছে 27 নম্বর আয়াতে একবার। সদ, এখানে এসেছে 45 নম্বর আয়াতে একবার। এই কোরআনে আল বাকারা থেকে আরম্ভ করে সদ পর্যন্ত যে আয়াত সংখ্যাগুলো এসেছে তাতে তিনাকে স্মরণ করা হয়েছে 16 বার। আর কুরআনুল মাজিদে 16 বার স্মরণ করা মানে চারটিখানি মনে করছেন না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কোথায় বাস করতেন? কেনানে। সেই কেনানে কি অবস্থা ছিল? হযরত ইয়াকুব আলাইহিসসালামের কোন পুত্র নবী ছিল সেটা আপনারা অবশ্যই জানেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম নবী ছিল, এগুলো আপনাদের জানা উচিত। হযরত ইয়াকুব আলাইহিসসালামের নাম পবিত্র কোরআনে উল্লেখিত যে মোট 16 জায়গায়, সেটাও আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আপনার সামনে আলোচনা করা হয়েছে।